সুখে থাকার জন্য এর চেয়ে বেশি কিছু প্রয়োজন মনে করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন তো, সুখ যদি চান তাহলে যেরকম প্রকৃতির সাথে মিশে যাবেন, তাহলে মনে করবেন আপনার পৃথিবীতে এর থেকে সুখ আর কিছুই হতে পারে না। তো দেখেন, আমি যেহেতু বাসা বাড়িতে ফ্ল্যাট বাসা থাকি, তো এই জায়গায় কিছু মুরগি পালন করি। ছোট্ট আমার বারান্দা কোনো একটা আহামরি একটা বড় একটা বারান্দা তা না, তার সাইডে আছে গাছ। তার এক কোণার ভেতরে মুরগির খাঁচা রাখছি, মুরগি পালন করি। তার ভিতরে আর এক সাইডে এরকম কাপড় চোপড় রোদ দিই বাচ্চাদের। তো যাই হোক, বেশি কাপড় চোপড় হলে ছাদে নিয়ে যাই, দেখা যায় কাপড় চোপড় রোদ দিই। তো সুখে যদি থাকেন, দেখবেন এর লিগে এর সাথে সময় কাটাবেন, একবার সময় যে কীভাবে চলে যায় আমি তো টের পাই না। আর যখন এগুলো এইভাবে খাবে, এত একটা শান্তি লাগে, মানে অনেক শান্তি লাগে। আর যেহেতু আমি একটু অসুস্থ, পায়ের ব্যথার লেগে মানে এগুলো আমি বেশি যত্নও করতে পারতাছি না। মানে নিজের সন্তানের মতন আমি এগুলোর যত্ন করি প্রতিদিন। তারপর যতই অসুস্থ থাক, কিন্তু প্রতিদিন কিন্তু ক্লিন করে ফেলাই। তো যাই হোক, ক্লিন করে পরে পানি টানি দেওয়ার পরে এরকম একটা খাবার খায়, এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর দেখেন তো, যে ভাড়া বাসা থাকে আর টুকিটাকি একটু গাছ লাগাইছি, শাক খাইতে পারি, সবজি খাইতে পারি। আর এই সবজিটা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। 3-4টা হয়েছিল, একটা নষ্ট হয়ে গেছে, 2টা আছে। আর এই যে মরিচ ভাবছিলাম সিমনা পরে ভাবি নিয়ে যাই, যেহেতু এখন আমার মরিচ গাছ নাই। প্রচুর মরিচ গাছ ছিল আমার, প্রায় 20-30টা মরিচ গাছ ছিল, সবই বৃষ্টির কারণে মরে গেছে। ওই দেখেন, ওই দুইটা বেরো মরিচ গাছ মরে গেছে বৃষ্টি। আর একটা যদি এখন না নেই, মানে পরবর্তী দেখা যায় কেউ নিয়ে যাবে সিরা। আর এই দেখেন, 12 মাস আমি ধনিয়া পাতা খাই। আমি ক্যারেটটা শুধু ধনিয়া পাতাই লাগাই, অন্য কিছু লাগাই না। তারপরও শান্তি, দেখা যায় নিজের কাছে অল্প একটু ধনিয়া পাতা না যদি তরকারির ভিতরে দেই, এত একটা ঘ্রাণ লাগে, মানে একবার বলার বাইরে। আর এই আনার গাছটা কিন্তু আমার নিজের চারা থেকে তৈরি, মানে বিচি থেকে, ভালো একটা জাত। এটা জানি না, যখন ফল হবে তখন বুঝতে পারবো কেমন জাত। যখন খাইছি তখন তো অনেক রসালো ছিল। আর যে ছোট ছোট বড়ই হইতেছে, মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমার গাছ দেখে, মুরগি দেখা সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। যে গাছে যখন বটবটি হয়, বটবটিগুলো যে এত ভালো। আমি আগে বটবটি এত পছন্দ করতাম না, কিন্তু আমার গাছেরটা খাওয়ার পর একবারে বটবটির তরকারিটার প্রেমে পড়ে গেছি। এত বটবটি খাইতাম না, যে কয়েকদিন নিয়ে খাইছি। একবার তরকারিতে দিলে এমন একটা মানে গলে যায়, আর বিচিগুলো এত মজা লাগে। আর কচু শাক দেখেন আবার নেওয়ার সুযোগ হয়ে গেছে। আর এটা হয়েছে লতিরাজ কচু, একটা গাছ, 2টা গাছ হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, এগুলো যদি থাকে তো আর কি লাগে বলেন তো? আর কি বেশি সুখ লাগে যদি গাছ সাথে প্রেম। মানে আমি যখন গাছ যাই, আমি মনে হয় সব কিছু ভুলে যাই। গাছ যখন দেখতে যাই, যখন সবজি ছিঁড়তে যাই, মাশাল্লাহ। তো অনেক কথাই তো বললাম, এবার একটু রান্না বান্নার ভিতরে আসি। তো রান্না করবো চিংড়ি মাছ আর ডিম দিয়ে একসাথে। তো ভাবলাম কিছু ডিম আসলো, বৃষ্টির কারণে আমি যেহেতু পাই ব্যথা পাইছি, প্রায় 1 সপ্তাহ ধরে নিচে যাই না, এমন একটা অবস্থা, জামাই যা আনে তাই খাই। তারপরও যাই হোক, আমার হাজব্যান্ডও যখন যেটা বলি তখন ওইটাই নিয়ে আসে। যেহেতু আমি বাজার করি, আমার হাজব্যান্ড ওরকম বাজার করে না প্রায়। আর যখন যেটা লাগে তখন বললে নিয়ে আসে। আর এই যে চিংড়ি মাছ কষাই দিয়ে দিছি, ডিমগুলো দিয়ে দিলাম। আর ভাজ্যা ডিম খাইতে আমি বেশি পছন্দ করি, চাল কুমড়া দিয়ে। আর হলো মূলা শাক ভাজি। তো আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার আজকে। আর দেখেন কত সুন্দর একটা খাবার, একটা কালারও আসছে অনেক সুন্দর। আর বাহিরে কার কার এলাকায় এরকম বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টির আর কমতেছে না। আর বৃষ্টি হইতে চারিদিকে একটু বাচ্চাদের ভাজা পোড়া করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।